আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে আজ হালকা বৃষ্টি হয়েছে। আর এর মাঝে আমাদের মান্থলি গ্রসারি যেখান থেকে নিয়ে আসা হয়, বিগ বাস্কেট, ওখান থেকে সব কিছু ডেলিভারি হয়ে গেছে। আর নিচেই এসে দেখলাম আমার শ্বশুরমশাই সব কিছু গুছিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছে। আমি চট করে একটা ভিডিও করে নিলাম। চলো কী কী আছে তোমাদেরকে চট করে একটু দেখিয়ে দিই। এই যে চকোস দেখতে পাচ্ছ, এগুলো ম্যাজাবিনের ব্রেকফাস্টে লাগে। এখানে কিছু চিপসও আছে, মুখরোচক চানাচুর আছে, আগ্নি চা আছে, চিনি আছে, ডাল আছে, আমুল স্প্রে দুধ আছে, যা আমাদের প্রতি মাসেই লেগে থাকে। এখন তো শুধু বিগ বাস্কেট থেকে এসেছে। মাসে আমাদের যা কিছু বাজার করা হয়, কিছুটা বিগ বাস্কেট থেকে করা হয়, আবার কিছুটা ফ্লিপকার্ট থেকে করা হয়। ফ্লিপকার্টে বেশ ভালো অফার চলে। এর মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে যা ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। রিয়েল ফ্রুটের এই জুসগুলো ফ্রিজে ঠান্ডা করতে দেওয়া ছিল। এখানে যে ছোট ছোট ফ্রুট জুস দেখতে পাচ্ছ, এগুলো সব মেহজাবিনের জন্য। এখানে কিছুটা অর্ডার করা হয়েছে, ফ্লিপকার্টে কিছুটা অর্ডার করা হয়েছে। আর এই যে বড় বড় দুটো বেদানার রিয়েল ফ্রুটের জুস দেখতে পাচ্ছ, এই দুটো আমি আমার মায়ের জন্য অর্ডার করেছি। আজকে ভাবছি মাকে একটু দেখতে যাব। মায়ের শরীরটাও কয়েকদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। বিগ বাস্কেট থেকে যখনই যা কিছু অর্ডার করা হয় আর ডেলিভারি হওয়ার সাথে সাথেই মেহজাবিন কিন্তু খুব খুশি হয়ে যায়। মেহজাবিনের যেটা কাজে লাগবে, মেহজাবিন সেটা ওপরে রান্নাঘরে এনে রেখে দেয়। এই গ্লুকন্ডিটা আমার মায়ের জন্য অর্ডার করেছি। আজ যেহেতু মাকে দেখতে যাব, তাই ভাবলাম কিছু নিয়ে যাই। একটা মাসে যা কিছু লাগে মেহজাবিনের পাপা সব একসাথে অর্ডার করে দেয়। এখানে দেখো দুটো হ্যান্ড ওয়াশ একসাথে চলে এসেছে, 2 প্যাকেট সানলাইট এসেছে, একটা ওপরে রেখে দিয়েছি, একটা নিচেই আছে। সুদল চলে এসেছে, কিছু কিছু চিপসের প্যাকেট ওপরে রেখে দিয়েছি, যা মেহজাবিন একটু দুষ্টুমি করলে ওকে দিতে হয়। এসো এবার রুমে গিয়ে দেখি মেহজাবিন কি করছে। কি অবস্থা করে রেখে দিয়েছে। জেমসটা খেয়ে নিয়েছে। ভাত না খেয়ে এই জেমস খাওয়া হচ্ছে। মেহজাবিন হাই করে দাও। সারা বিছানা দেখো খেলনায় ছড়িয়ে রেখে দিয়েছে। ওর কিন্তু এখন ঘুমানোর সময়। দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে, কিন্তু ও কিছুতেই ঘুমাবে না। ও এখন পাপার সাথে খেলা করবে। এদিকে আবার অ্যামাজন থেকে মেহজাবিনের মাসে যা ডাইপার লাগে সেটাও ডেলিভারি হয়ে গেছে। ভালো হয়েছে, সব একই দিনেই ডেলিভারি হয়ে গেল। মেহজাবিনের পাপার আবার কাল থেকে অফিস আছে। একই দিনে ডেলিভারি হয়ে গেলে আমাদেরও একটু সুবিধাই হয়। লিটিলের এই ডাইপারটা মেহজাবিনের খুব শ্যুট করে গেছে। আমি কয়েক মাস ধরে মেহজাবিনের জন্যই এই ডাইপারটাই ব্যবহার করছি। এখন এই ডাইপারগুলো মেহজাবিনের রুমে রেখে আসবো, আর মায়ের বাড়ি যাওয়ার জন্য একটু চট করে রেডি হয়ে যাব। মায়ের জন্য যা যা অর্ডার করেছি, ভাবছি এই ব্যাগটার মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিই। ব্যস্ততার মধ্যে কখন ভুলে যাব তার ঠিক নেই। এইদিকে আবার দেখো মেহজাবিন এখন জেদ ধরেছে, ও এখন দাদিমার কাছে পড়তে বসবে। ভাবলাম মেহজাবিন এখন দাদিমার কাছে একটু পড়তে বসুক, আমি এদিকে বাকি কাজগুলো একটু সেরে নিই। এইদিকে দেখো শাশুড়ি মা বাইরে পর্যন্ত একটু এগিয়ে দিল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে।
মায়ের বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা বেশি দূরত্বের না, তা সত্ত্বেও বাপের বাড়িতে কিন্তু খুব একটা আমার যাওয়া হয় না। তাই যখনই একটু সুযোগ পাই বাপের বাড়ি যাওয়ার, সেই সুযোগটা কিন্তু আমি একদমই হাতছাড়া করতে চাই না। এখান থেকে ঘুরে আবার একটা দোকানে গেলাম, সেখান থেকে মায়ের জন্য 2 প্যাকেট দুধটাও নিয়ে নিলাম। ফাইনালি এবার চলে এলাম মায়ের বাড়িতে। এক্ষুনি এলো। তুই কি করছো? ইমা গালে কি? তুমি খেয়েছো? হ্যালো হ্যালো। আমার দাদার ছেলে রিভান মণ্ডল। মেহজাবিন আর রিভান এখন দুষ্টুমি করছে, খেলা করছে। রিভানের সব খেলনাগুলো এখন মেহজাবিন নিয়েই খেলা করছে। এখন তো ঠিক আছে, কিন্তু কতক্ষণের মধ্যে যে ভেঙে দেবে তার কোনো ঠিক নেই। এটা আমার ভাবি, জিজুকে এখন একটু নাস্তা দিচ্ছে। আমরা আবার খুব একটা বেশি থাকতে পারবো না, মেহজাবিনের পাপার আবার রাতে অফিস আছে। এদিকে দেখো, দিদি এখন ভাইকে খাইয়ে দিচ্ছে, আর খাওয়ানোর সময় রিভানও মেহজাবিনের হাতে কামড়ে নিয়েছে। আরুনের এই আইসক্রিম আমার বেশ পছন্দের, তাই দাদা বেশি দেরি না করে আমাদের সবার জন্য এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও নিয়ে চলে এলো। এদিকে মা গেছিল একটু ডক্টরের কাছে, প্রচণ্ড গরম, এসে বলছিল খুব কষ্ট হচ্ছে। তার মাঝেও এখন নাতনির সাথে খেলা করছে। আমার দাদার শরীরটাও কয়েকদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। সবাই হয়তো বাপের বাড়িতে আসলে আগে মাকে খুঁজতে থাকে, কিন্তু আমার দিক থেকে একদমই উল্টো। আমি মায়ের বাড়িতে আসলে আগে দাদাকে খুঁজতে থাকি। যাই হোক, অনেকটা রাত হলো, এবার আমরা বেরিয়ে যাব। বাড়িতে গিয়ে আবার মেহজাবিনের পাপার টিফিন বানাতে হবে। The next day. এইদিকে দেখলাম ফ্লিপকার্ট থেকে যা অর্ডার করা হয়েছিল সেইগুলোও চলে এসেছে। এদিকে শ্বশুরমশাইও লিস্ট ধরে সব কিছু মিলিয়ে নিচ্ছে। মেহজাবিনের পাপার অফিস থাকায় এদিকে বেশি সময় দিতে পারবে না বলে মাসে যা কিছু লাগে সব একসাথে অর্ডার করে দেয়, তাতে আমাদেরও অনেকটাই সুবিধার হয়। ফ্লিপকার্ট, বিগ বাস্কেট দুটো থেকেই আমরা অর্ডার করি। বাড়িতে আত্মীয় স্বজন তো সবসময় আসতেই থাকে, আর তাদের জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কসটা সবসময় হাতের কাছে রেখে দিতে হয়, তাতে আমাদের জন্যেও অনেকটাই সুবিধার হয়। সব মালপত্রগুলো এখন মেহজাবিন এক এক করে টেবিলের ওপরে এসে রেখে দিচ্ছে। মেহজাবিনই আমার অর্ধেক কাজ করে দেয়। সত্যি মেয়েরাই মায়ের কষ্ট বোঝে, অনেকটাই হেল্প করে আমাকে। মেহজাবিনের পাপা এখন অফিসে গিয়েছে, তাই লিস্ট ধরে আমি সব কিছু মিলিয়ে নিলাম। বাস্কেট, ফ্লিপকার্ট, অ্যামাজন যা কিছু অর্ডার করা হয়েছিল মোটামুটি সব কিছুই এখন ডেলিভারি হয়ে গেল।
এখন বিকাল হয়ে গিয়েছে, তাই ভাবলাম বারান্দায় এসে একটু বসি। আমাদের এদিকে দেখো, জানালা থেকে হাত বাড়ালেই এত সুন্দর গাছে আঁশফল হয়ে আছে। গাছে এইরকম আঁশফল ঝুলতে দেখলেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে। ছোটবেলায় কারোর গাছে এরকম আঁশফল হয়ে থাকলে বাড়িতে থাকতাম না, ছুটে চলে যেতাম আঁশফল পাড়তে। A few moments later. ওই দেখো, মেহজাবিনের পাপাও অফিস থেকে চলে এসেছে। মেহজাবিনের পাপা এখন ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। এইদিকে দেখো, মেহজাবিনের পাপার জন্য এখন খাবারটাও নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে মাটন, পটল দিয়ে, মাছ দিয়ে, উচ্ছে ভাজা করেছিলাম। মেহজাবিনের পাপা যেহেতু উচ্ছে ভাজা অফিস থেকে এসে খাবে না, তাই আর দিলাম না। লাঞ্চটা কমপ্লিট করেই দুজন মিলে একটু ছাদে চলে গেছিলাম। গিয়ে দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।